হ্যালো, ওয়েলকাম মাই টু চ্যানেল সাকসেসিভ গভর্নমেন্ট জব। আমি তোমাদের ইসমাইল স্যার। আজকে বোর্ডে আসতে তোমাদের বাধ্য হয়েছি, কেননা এতদিনকে শুনেছি, বারবার করে শুনেছি তোমাদের কলকাতা পুলিশ বা ডাব্লিউ পুলিশ ভ্যাকান্সি তোমাদের কবে বেরোবে। বয়স কি কত হয়েছে, বয়স কত ধরা হয়েছে, যেটা বারবার তোমরা বলছো। তোমাদেরকে ভিডিও বানিয়ে দিয়েছি, তা আজকে বলে দিচ্ছি সমস্ত ডিটেলস আজকে আলোচনা করে দেবো। যোগ্যতা, সিলেবাস এবং কী আছে, বয়স কতটা, তোমাদের সেই বিষয়ে আজকে আলোচনা করে দেবো। সমস্ত ডিটেলস তোমরা মন দিয়ে শুনো। ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক কমেন্ট করো, ঠিক আছে। চ্যানেল যদি প্রথম আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই দেখো। মেন বিষয় তোমাদের আজকে যে কথা বলতে চলে এসেছি, ডাব্লিউবি যে ভ্যাকান্সি তোমাদের 12,000 বলেছে, 12,000ই কিন্তু ছাড়বে। এবারে তোমরা একটা প্রশ্ন করছো, দাদা যে ডাব্লিউবি ছাড়বে না কলকাতা পুলিশ আগে ছাড়বে? তোমাদের কলকাতা পুলিশের ছাড়াটা সব থেকে একটা মানে চান্স রয়েছে আগে, এবং যদি না ছাড়ে কিন্তু তোমার একসঙ্গে দুটো ফর্ম ছাড়বে না, আগে কলকাতা পুলিশ তারপর ডাব্লিউ পুলিশ। ডাব্লিউকেবি ভ্যাকান্সি হচ্ছে এখানে 3500, সেখানে 3200 হতে পারে, এরকম একটা আইডিয়া এসছে তোমাদের 3200 হতে পারে। একদম সঠিক কেউ এখন পর্যন্ত বলতে পারবে না যে হ্যাঁ 3500 আসবে, সেটা 3200 আসতে পারে একটা, বা 3500 একটা ভ্যাকান্সি আসতে পারে। তোমাদের একটা হিউজ পরিমাণ চান্স রয়েছে। সিট মনে রাখতে হবে তোমাকে যে কটা সিট আছে তোমার ভ্যাকান্সি দেখলাম না, নিজে একটা সিট আছে কিনা সেটা দেখতে হবে। নিজেকে এমনভাবে তুমি প্রতিষ্ঠিত করতে হবে যে হ্যাঁ আমার একটা সিটই দরকার, আর এমনভাবে তৈরি হতে হবে এই যে এই ডাব্লিউবি বা কলকাতা পুলিশ আবগারি একটা ভ্যাকান্সি তোমাদের ছাড়ছে, সেখানেও আসছে 3100 প্লাস একটা ভ্যাকান্সি। কিন্তু এই আবগারি এখন না, আগে কলকাতা পুলিশ, তারপর ডাব্লিউবি, তারপর আবগারি পুলিশে অনেক দেরি, এখনও মোটামুটি 2 মাস দেরি, 1.5 মাস দেরি আছে আবগারি পুলিশে। একার আমাদের যে মেন বিষয়টা যে দাদা কবে থেকে ফর্ম ফিল আপ করবে, দেখো বারবার করে বলেছি তোমাদের ফর্ম ফিল আপের আগে তোমরা কিন্তু প্রিপারেশন জোর কদমে এগিয়ে যাও, কেননা দিন দিন এত হাই লেভেলে কম্পিটিশন হয়েছে, বিশাল ভাবা মুশকিল। আরেকটা বিষয়, এসএসসি জিডির তোমরা যারা ফর্ম ফিল আপ করো না এখনও ফর্ম ফিল আপ করে নাও এসএসসি জিডির। কেন তো এসএসসি জিডির প্রিপারেশন তোমাকে নিয়ে নাও। একটা এসএসসি জিডির যারা 170 হাইট পেয়েছো তারা কিন্তু প্রিপারেশন চালিয়ে যাও, কেননা তোমাদের সময় কিন্তু খুবই একটা কম। তার জন্য বলছি এসএসসি জিডির যদি ঠিকভাবে প্রিপারেশন নাও, ফেব্রুয়ারি 20 তারিখ থেকে পরীক্ষা, তার জন্য বলছি এসএসসি জিডির প্রিপারেশন নিতে কিন্তু কলকাতা বা ডাব্লিউবি প্রিপারেশন কিন্তু শুরু করে নাও। 2024টা মনে রাখো যে 2024 চাকরিটা আমার, 2024 যে চাকরিটা ছাড়বে সেই চাকরিটা আমার থাকবে। তুমি একটা ক্যালেন্ডারে লিখে নাও, একটা বোর্ডে স্টিকার, এইভাবে দেওয়ালে একটা স্টিকার লাগিয়ে নাও, যে স্টিকার লাগিয়ে নাও যে হ্যাঁ 2024 চাকরিটা আমার। তুমি একটা ছাপিয়ে নাও, আর কীভাবে পড়বে সেই রুটিনটা বলে দিচ্ছি তোমাকে এখন ভাবি। আর যারা বারবার ব্যর্থতা হয়েছে আমার কমেন্ট করে জানিয়ে যাবে কাদের ব্যর্থতায়। তোমরা একবার কমেন্ট করে যাও হ্যাঁ ব্যর্থতা, এবারকার আমি চাকরি পেয়ে দেখাবো। এই কমেন্টটা সবাই অবশ্যই করে দেখাও। আর আমি সবচেয়ে ভালোবাসি যারা ব্যর্থতায় বারবার ফেল করছে তাদেরকে নিয়ে এই মানে তুলতে চাই, 2024টা গড়ে তুলতে চাই, যে হ্যাঁ সবাইকে তাদের মুখে হাসি ফোটাতে চাই। তাদেরকে বলবো তোমরা কমেন্ট করে জানাও কে কে ফেল ব্যর্থতা আছো, যারা 2বার 3বার 4বার ফেল করেছে তাদেরকে বলছি তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। এই ব্যর্থতার জীবনী 2024কে আমরা সাকসেস করে দেখাবো। আমাকে কথা দাও যে ব্যর্থতায় জীবন ভরা নয়, ব্যর্থতা থাকলেই সাকসেস পাওয়া যায়, কষ্ট থাকলেই সুখ পাওয়া যায়। এরকম একটা টার্গেট নিয়ে নাও, নিজেকে প্রস্তুত করার জন্য এখন থেকে রেডি হয়ে যাও। কেননা একটা তোমার নাম শুনেছো কবি, যে তোমার লিও টলস্টয়, তিনি 9 বার মনোনীত হয়েছিলেন নোবেল পুরস্কারের জন্য, কিন্তু একবারও সে নোবেল পুরস্কার পাননি। তাহলে কি সে কি ছেড়ে দিয়েছিল? তার তো অনেক বই লিখেছিল, কিন্তু 9 বার মনোনীত হয়েও সে নোবেল পুরস্কার পায় নাই। তাহলে কি তার ধৈর্য ছিল? বই লিখেছে অনেক কিছু, সেরকম তোমাকে ধৈর্য ধরতে হবে, চেষ্টা করতে হবে। যতদিন তোমার বয়স আছে সেই বয়স পর্যন্ত তোমাকে চালিয়ে যেতে হবে। কিন্তু এই যে চালিয়ে যেতে হবে না, কিন্তু তোমাকে এমনভাবে মনে রাখতে হবে এটা আমাকে লাস্ট ঠিকভাবে তোমাকে স্ট্রাগল করতে হবে। লোক দেখানো পড়াশোনা করে লাভ নাই, ফালতু লোক দেখানো পড়ছে লাভ নাই। আজ এখানে পড়তে যাচ্ছ, ওখানে পড়তে যাচ্ছ, দেখো যে কোন স্যারটা তোমার ভালো পড়াচ্ছে, সেই স্যারের কাছে সঠিকভাবে তুমি গাইডেন্স পেয়েছো কিনা দেখো। তোমাকে গাইডেন্স ঠিকভাবে থাকতে হবে, ঠিক আছে। বাপ মা সবাই চায় একটা ছেলে যেন ভালোভাবে প্রতিষ্ঠিত হোক, কিন্তু তুমি কেন নিজের জীবনটাকে নষ্ট করছো? এদিকে ওদিকে বন্ধুদের পারলে আড্ডা মেরে তুমি কেন জীবনটাকে বারে বারে নষ্ট করছো? তার জন্য বলছি বেশি কথা বলবো না, তোমাদের যেসব কথাগুলো বলছি কাজে লাগাও। এই টার্গেট নিয়ে নাও, 6 মাসের কথা দিয়ে 6 মাসের কথা দিয়ে চাকরি দেখো। তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু শুরু হচ্ছে 15 জানুয়ারি থেকে। 15 জানুয়ারি থেকে শুরু হচ্ছে, একদম কনফার্ম 100% ডেট তোমাদের বলে দিচ্ছি, এটা অফিসিয়াল একদম। আজকে যেটা অফিসিয়াল পেয়েছি 15 জানুয়ারি থেকে, একদম পাকা খবর, 15 জানুয়ারি থেকে তোমাদের ফর্ম ফিল আপ হবে। আর পরীক্ষা ইলেকশনের পর তোমরা ম্যাক্সিমাম ইলেকশনের 6 মাস থেকে 7 মাস সময় পাবে, 6 মাস অথবা 7 মাস সময় পাবে। এই প্রিপারেশনের মধ্যে তোমাকে কিন্তু এগিয়ে যেতে হবে এখন থেকে 6 মাস 7 মাস। তোমার পিলিতে সময় পাবে,
পিলির একটা সময় পাবে, হিউজ পরিমাণে সময় পাবে, কিন্তু মেনের জন্য সময় খুবই তোমাদের কম দেওয়া হবে। তার জন্য বলছি তোমাকে এমনভাবে প্রিপারেশন করতে হবে, মেনের টার্গেট নিয়ে যেমন প্রিপারেশন করতে হবে। যারা বারবার মেনে ফেল করেছো, পয়েন্ট 1-এ ফেল করেছো, পয়েন্ট 2-5-এ ফেল করেছো বা মাঠে ফেল করেছো, যারা এবারকার রেজাল্ট হবে কলকাতা পুলিশের রেজাল্ট খুব শীঘ্রই হচ্ছে তোমাদের, তার জন্য বলছি তাদের একটা তারা কেউ ফেল করছো, তার জন্য ফেল সারা জীবনে একটাই পাস ফেল লেগে আছে, যে কোনো জায়গাতে হার জিত লেগে আছে। কিন্তু ভেঙে পড়লে হবে না, নিজেকে দুর্বল করলে হবে না। নিজে যদি দুর্বল হয়ে যাও কিন্তু তোমাকে কেউ পাশে থাকছে না, ঠিক আছে? যখন তুমি ভালো থাকবে, যখন তোমার পকেটে পয়সা থাকবে না, তখন সবাই থাকবে, সবাই তোমার কাছে থাকবে। যখন তোমার কাছে একদিন পয়সা না থাকবে, তখন তোমার কাছে কেউ থাকবে না, ঠিক আছে? এটা বাস্তব, এটা তুমি বাস্তব মিলিয়ে নেবে কথাগুলো, ঠিক আছে? তোমার এই কথাগুলো আজকে বলছিলাম। কেপি এটাও তোমার 15 জানুয়ারিতে একসঙ্গে দুটো হওয়ার চান্সটা একটা খুবই রয়েছে, যেটা বলছিলাম। হয় কলকাতা পুলিশ আগে দেবে, নাহলে ডাব্লিউবি, যে কোনো একটা ডেটের মধ্যে তোমাদের একটা ডেটে প্রকাশিত হবে। হয় 15 জানুয়ারিতে প্রকাশিত না, ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। যেভাবে তুমি অ্যাপ্লিকেশন করতে পারো সেভাবে অ্যাপ্লিকেশন পুরো A to Z 100% গ্যারেন্টি দিতে তোমার বলেছি। 15 জানুয়ারি থেকে প্রস্তুত হয়ে যাও, সময় কিন্তু কম। আজকে তোমাদের বোর্ডে আসতে বাধ্য হয়েছি এই একটা কারণে, অনেকদিন পর তোমাদের বোর্ডে আসছি, ঠিক আছে? চ্যানেলটা ভালো বন্ধুদের মধ্যে শেয়ার কর ভিডিওটা। দেখো আমাদের সরকার কি করেছে, আমাদের সরকার কিছুই করেনি। একটা ইউপিতে তোমাদের একটা 60,000 প্লাস একটা ভ্যাকান্সি, ইউপিতে 60,000 প্লাস একটা ভ্যাকান্সি কনস্টেবল, শুধু কনস্টেবলে। আমাদের সরকার কি করেছে, মাত্র 10,000-12,000 ভ্যাকান্সি ছেড়তে 1 থেকে 1.5 বছর লেগেছে। কেন আমাদের সরকার এরকম করছে? ছেলেপেলেদের নিয়ে কী করছে, ব্যবসা শুরু করেছে, ফর্ম ফিল আপ করেছে, টাকা ইনকাম করছে, এগুলো ব্যবসা, তাছাড়া কিচ্ছু না। ছেলেপেলেদের একটা চাকরি জয়েন করাতে 2 থেকে 3 বছর। একটা ইউপিএসসিকে দেখে শিখুক, যে আমাদের সরকারকে একটা মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি ইউপিএসসিকে দেখে শিখুক যে 60,000 প্লাস একটা ভ্যাকান্সি ছেড়েছে ওদের। সেখানে আমাদের কেন ওয়েস্টবেঙ্গলে না এরকম সিট? একটা 12,000 সিট বা 3,500 সিট একটা পর্যন্ত করতে একটা এতদিন লেগেছে, দেখি অবাক লাগছে যে একটা ওয়েস্টবেঙ্গলে সেখানে 10 কোটি 12 কোটি লোক, 12 কোটি লোকের মধ্যে সিট সংখ্যা কত আছে? কদিন আগে আটটিয়ে দেখলাম যে 32,000 সিট একটা খালি রয়েছে ডাব্লিউবিতে খালি রয়েছে, আর কেপিদের খালি রয়েছে 10,000 প্লাস। যে এই ভ্যাকান্সিগুলো কবে পূরণ করবে তাহলে সরকার? এগুলো কবে করছে? ছেলেদেরকে কী করছে, ছেলেখালমো করছে এগুলো নিয়ে। তার জন্য বলছি তোমাকে প্রিপারেশন এগিয়ে যাও, আমরা আন্দোলন জোর কদমে এগিয়ে যাব। যতদিন না ফর্ম ছাড়ছে তখন আমরা আন্দোলন করে চলে যাচ্ছি তোমাদের। আর যেটা বয়সের কথা বলছিল, বয়স কিন্তু তোমাদের জানুয়ারিতে ছাড়বে, তাই 1/1/2024 অনুযায়ী বয়স ধরা হয়েছে। যারা বারবার করে বলছো 1/1/2024 অনুযায়ী বয়স ধরেছে, তোমাদের বয়স ধরা হয়েছে 27 না, বয়স ধরা হলো 30 বয়স। কে পেয়েছো একবার আমাকে কমেন্ট করে জানাবে, একবার কমেন্ট করে জানাবে কে এই বয়সে পেয়েছো। যারা নতুন প্রার্থী তাদেরকেও চাই আমি, যারা ব্যর্থতা প্রার্থী তাদেরকেও আমি ভালোবাসি, সবাইকে ভালোবাসি তাদেরকে, ঠিক আছে? তোমরা আমাদের প্রতিদিন ক্লাসে এখানে পাবে, প্রতিদিন ম্যাথ আর জিআই এই ক্লাসটা এখন প্রতিদিন কম বেশি চলবে, শুরু হয়ে গেছে। জানুয়ারি ফার্স্ট উইক থেকে লঞ্চ শুরু করছি, ব্যাচ তোমাদের চালু করছি। তোমাদের ব্যাচ হচ্ছে নেলসন ম্যান্ডেলা ব্যাচ। এই কয়েকদিনের মধ্যেই তোমাদের এই ব্যাচটা কয়েকদিন আরামের পর একটু ব্যস্ততা চলছে, তার জন্য তোমাদের আমি ঠিকভাবে করাতে পারছি না, মানে ক্লাস করাতে পারছি না, একটু কাজ চলছে, তার জন্য একটু অসুবিধা হচ্ছে। তোমাদের জানুয়ারি থেকে শুধু ক্লাস শুরু হয়ে যাবে। আমি তোমাদের কীভাবে শর্ট টিক্স ম্যাথগুলো দেখাবো, এই ম্যাথগুলো তুমি ঠিকভাবে করে থাকো, 100% গ্যারেন্টি তোমার ডাব্লিউবিতে পাস করবে। যেটা বলছিলাম সিলেবাস যেটা বলছিলাম, সিলেবাস তো হচ্ছে ম্যাথ থাকছে কত তোমার 30, জিআই থাকছে 30, আর জিকে থাকছে 40। একবার বলে দিই, চোখ ভুলি নাও, এই সিলেবাসটা একই থাকছে তোমাদের।